হ্যালো ভিউয়ার্স, আমরা বর্তমানে আছি যাত্রা বিরতি নামের একটা রেস্টুরেন্ট বা ক্যাফে, যেটা বনানী 17/A কামাল আতাতুর্ক এভিনিউ যেটা আছে, সেখানে একটা রেস্টুরেন্ট অবস্থিত, যেটা হচ্ছে যাত্রা বিরতি। মোটামুটি ফেসবুক এবং বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এই রেস্টুরেন্টটার অনেক বেশি ভালো ভালো রিভিউ পেয়েছি। তো আজকে আমরা সরাসরি দেখার জন্য এবং আপনাদেরকে ফিডব্যাকটা জানানোর জন্য এই রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টটা সম্পর্কে আমি যদি বলি, আপনাদেরকে ভিতরে ঢুকেই বিস্তারিত সবকিছু আমি দেখাবো। অনেকগুলো ইন্ট্রো ভিডিও আছে, যেটার মাধ্যমে এটার লোকেশন এবং কতটা ডিসিপ্লিন এবং কতটা ইউনিকনেস রয়েছে রেস্টুরেন্টটা, সেটা আপনারা বুঝতে পারবেন। অনেক সুন্দর, কিন্তু খাবারের প্রাইসটা নাকি অনেক হাই। এখানে মোটামুটি হচ্ছে বিভিন্ন টাইপের ইউনিক খাবার পাওয়া যায়, যেমন এখানে আপনি চিকেন, বিফ বা মাটন এই টাইপের কোনো খাবার পাবেন না। এখানে মোটামুটি কুলি পিঠা বা ছিট রুটি, চা, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের যে ভাজা পোড়া পাকোড়া যেগুলো আমরা খেয়ে থাকি, এই পাকোড়া আইটেমগুলো হচ্ছে এখানে পেয়ে যাবেন। কিন্তু এই রেস্টুরেন্টের খাবারের যে প্রাইস অনেক বেশি হাই। তো এটার আসলে কারণ কি, সেই পর্যবেক্ষণটা আমরা ভিতরে যে কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং নিজে এক্সপেরিয়েন্স করে জানার চেষ্টা করব। তো চলুন ভিতরে যাওয়া যাক। চলো ঝুমা, চলো। এটা হচ্ছে মূলত আমার এই রেস্টুরেন্টটার নিচের ফ্লোর, যেখানে ওরা বিভিন্ন টাইপের পাট বা জুটের এবং নিজেদের যে কর্মী আছে সেই কর্মীদের মাধ্যমে বিভিন্ন ধরনের কাপড় চোপড় বা কি বলে এটাকে অর্নামেন্টস জাতীয় বিভিন্ন কিছু ওরা নিজেরা বানিয়ে এখানে হচ্ছে একটা সেল করার কিন্তু একটা ব্যাপার আছে। এখানকার যে প্রোডাক্টগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে হাতে তৈরি করা। আর এখানে যে বিভিন্ন টাইপের রিক্সা বা বিভিন্ন যে ঐতিহ্যবাহী জিনিসগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু এখানেই তৈরি করা হয় এবং রং করা হয়। এখানে কিন্তু রঙের আলাদা একটা সেকশন আছে, যেখানে ওনারা পরিশ্রম করে বা কষ্ট করার মাধ্যমে কাজ করে প্রোডাক্টগুলো তৈরি করে। আর এদিকে যদি আপনারা আর উপরের ফ্লোর যেটা আছে সেটা হচ্ছে টোটালি পুরোটা রেস্টুরেন্ট। উপরে হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখলেন যে উপরে হচ্ছে রুফটপ একটা রেস্টুরেন্ট আছে, যেটার ডেকোরেশন একদম নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সাজানো গোছানো।
আর এখানে আরেকটা ব্যাপার যদি দেখেন, এখানে যে ইটের মধ্যে যদি দেখেন যে অনেকটা মনে হয় যে মাটি দিয়ে লেপে দিচ্ছে, মানে একটা গ্রাম্য ভাইব কিভাবে তারা ক্রিয়েট করবে সেটার অনেক ভালো চেষ্টা করেছে। তো যার কারণে রেস্টুরেন্টটার একটা ইউনিকনেস বজায় আছে। এই রেস্টুরেন্টটাতে আসলে খুব ইউনিক কিছু ব্যাপার আমি দেখলাম, যেটা হচ্ছে মানে অনেকটা হচ্ছে গ্রাম্য একটা ফিল এখানে পাবেন আসলে। আর অনেকটা বলা যায় যে আপনার কক্সবাজারের মেরিন ড্রাইভটা আছে না, মেরিন ড্রাইভের যে আশেপাশের যে বিভিন্ন ক্যাফে বা রেস্টুরেন্টগুলো দেখা, অনেকটা সেই ফিলটাও আপনি পাবেন। ঝুমা, জায়গাটা কেমন লাগলো? অনেক সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, তো এখন আসি ফুড টেস্টের বিষয়ে। অনেস্ট একটা রিভিউ দিতে চাচ্ছি। সত্যি তাদের প্রতিটি খাবারের টেস্ট অসাধারণ। বলা বাহুল্য, এই রেস্টুরেন্টের গাজীপুরে বিশাল একটি খামার রয়েছে। সেই খামারে 100% অর্গানিক উপায়ে মাশরুম সহ বিভিন্ন টাইপের ফ্রুটস এবং ভেজিটেবলস উৎপাদন করা হয়। আর এই রেস্টুরেন্টের সকল কাঁচামাল তারা সেই খামার থেকেই নিয়ে আসে। রেস্টুরেন্টের দাবি সবকিছু অর্গানিক হওয়ার কারণে তাদের প্রাইসটা একটু হাই। আমরা কিন্তু এখানে আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো, বারবার আসবো। হ্যাঁ।